নেইমারের কোচ রজারিও মিকেলকে নিয়ে অনেক প্রশ্ন মানুষের। সবাই আমাকে ইনবক্সে এবং দেখা হলে জিজ্ঞাসা করতেছেন, ভাই নেইমারের কোচ কেমন হবে যদি বাংলাদেশের কোচ হয়। এই বিষয়টা অনেকেরই আগ্রহ। আমি নিজেও ভাবলাম যে আসলে এই বিষয়টা আপনাদের একটু জানানো দরকার। নেইমারের কোচ কেমন হবে সেটা নিয়ে পরে আলাপ করছি, বাট নেইমারের কোচ রজারিও মিকেল আসলে কে, এই ব্যক্তিটা কে, তাকে নিয়ে আলাপ করি। দেখেন, এই ব্যক্তির তার প্রফেশনাল লাইফে তার নিজের ক্লাব ক্যারিয়ার খুব বেশি বড় হয় নাই। তার জাতীয় দলের ক্যারিয়ার ছিল না। এই লোকটা যখন তার কোচিং ক্যারিয়ার শুরু করে তখন থেকেই তার 90% সময় তিনি কাটাইছেন হচ্ছে ডেভেলপমেন্টে, লাইক হচ্ছে যে ইউথ টিম, আন্ডার 20, আন্ডার 23 এই টাইপের দল নিয়ে তিনি কাজ করছেন। তিনি যেখানেই গেছেন, জাতীয় দলে কোনো জাতীয় দলে আজ পর্যন্ত তিনি কোচিং করান নাই। ক্লাবে করাইছেন, ক্লাবের যুব দলে বা জাতীয় দলেরও যুব দলে। জাতীয় দলে কোনোদিনও কাজ করার নাই। এই সর্বপ্রথম বাংলাদেশে হয়তো তিনি জাতীয় দলের কাজ করার সুযোগ পেতে পারেন। তো জর্জ এই মিকেল, এই মিকেল কেমন হবেন, এই ব্যাপারটা যখন আসছে তখন সবাই বলতেছে নেইমারের কোচ যখন ডেফিনেটলি ভালো হবে। অবভিয়াসলি আমি অ্যাগ্রি করি। ব্রাজিল ফেডারেশন আন্ডার 23 একটা টিমকে গোল্ড মেডেল নিয়ে এসে দিচ্ছেন। ব্রাজিল ফেডারেশন তো যাকে তাকে নিশ্চয়ই কোচিং বানায় দেন নাই। ডেফিনেটলি তার যোগ্যতা ছিল, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ব্রাজিলের ওই স্কোয়াডের জন্য মিকেল ঠিক ছিল, কিন্তু বাংলাদেশের এই স্কোয়াডের জন্য কি মিকেল আদৌ ঠিক হবে কিনা, কালচারালি ঠিক হবে কিনা, ভাষাগতভাবে ঠিক হবে কিনা, বা তাদের এই যে মিক্স আপ করার জন্য যেই তার মেন্টালিটি সেই জায়গায় ঠিক হবে কিনা, এই ব্যাপারটা কিন্তু এখন বেশ প্রশ্ন সাধ্য হয়ে দাঁড়াচ্ছে। দেখেন, মিকেলে আমার মনে হয় যে তার ট্যাকটিক্স, তার স্টাইল অফ প্লে, তার যে স্টাইলে খেলেন, যে স্টাইলে খেলান, এইগুলো নিয়ে আমার কাছে মনে হয় অন্তত প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি রিসেন্টলি আল হিলালেও ছিলেন। তিনি তার কোচিং প্রোফাইলটাকে যদি আমি সাম আপ করি, আমি বলবো যে কোনো বড় কোনো নাম নেই জাতীয় দলের, কিন্তু বড় কোনো সফলতাও নেই। তারপরেও তার এই যে অলিম্পিক জেতা একটা কোচ, একটা অলিম্পিকে সোনা জেতা তো আর না, তাও আবার জার্মানির মতো দলকে হারাইছিল। জার্মানির সবচেয়ে ওইটা ভালো টিম ছিল, বলতে গেলে সি টিম ছিল, কিন্তু তারপর ভালো টিম ছিল। সেই টিমকে হারায় যখন সে সোনা জেতে, তখন ডেফিনেটলি তার বুঝতে হবে যে তার সেই যোগ্যতাটা আছে। বাংলাদেশে যতগুলো কোচ অ্যাপ্লাই করছে তার মধ্যে মিকেলের যোগ্য কিনা, এইটা হচ্ছে বড় প্রশ্ন। দেখেন, আমি কিন্তু একটা কথা বলি, নেইমার পাঠাইছে বলেই যে তাকে নিতে হবে ব্যাপারটাকে আমি এভাবে কখনো ডিফেন্ড করতে চাই না। রবিন মিয়া আমাদের, উনি যথেষ্ট পরিমাণ বাংলাদেশ ফুটবল নিয়ে ভাবেন। স্যালিউট ব্রাদার, স্যালিউট। আপনি যেভাবে ভাবেন, আমি শিওর মিকেলে না আসলেও যে আসবে আপনি তার জন্য এভাবেই ভাববেন। আপনি ফুটবলকে অনেক ভালোবাসেন, এটা অন্য লেভেলের ব্যাপার। কিন্তু মিকেলেকে আমার মনে হয় নেইমারের কোচিং করাইছে বলে মিকেলেকে নিয়ে আসতে হবে বা নিতে হবে, এই ব্যাপারটা এইভাবে আমরা না ভাবি। এর চেয়েও আমরা যেই 22 জন বা 26 জনের শর্ট লিস্ট দেখতেছি, ওখানে লিস্টটা প্রকাশ করলে ভালো হতো। ওই লিস্টে যদি ইউরোপিয়ান বা আদার্স জাতীয় দলকে ম্যানেজ করা বা বড় বড় করা, যেমন হচ্ছে যে কেউ হচ্ছে যে এএফসি কোয়ালিফায়ার্সে নিয়ে গেছে, কেউ হচ্ছে যে ইউরোতে নিয়ে গেছে, এই টাইপের লোকজনগুলোকে যদি আমরা নিতে পারি বা আমাদের কোপ আপ করতে পারি, সেই ক্ষেত্রে আমি মনে করি মিকেলে তাদের চেয়ে একটু পিছায় থাকবে, টু ভেরি অনেস্ট। কারণ জাতীয় দল ম্যানেজ করা, আন্ডার 23 দল, আন্ডার 22 দল ম্যানেজ করার মধ্যে দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, ইন্টেন্সিটি ডিফারেন্স। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় মিকেলে যদি এমন হয় যে আমরা ওদেরকে বেতনের জন্য পাচ্ছি না, মিকেলেকে পাচ্ছি, দ্যাটস ফাইন, সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো যে তাদেরকে যদি আমরা কাউকে পাই, ওর মধ্যে ভালো একজন কাউকে যদি পাই, সেই ক্ষেত্রে শুধুমাত্র নামের কারণে বা শুধুমাত্র নেইমারের কোচিং করেছে বলে এই জন্যই মিকেলেকে নেওয়াটা আমি মনে করি খুব বেশি ওয়াইজ হবে না। এই কারণে ওয়াইজ হবে না, কারণ হচ্ছে যে আমাদের আলটিমেটলি দরকার হচ্ছে যে প্রোগ্রেস। আমরা যেই প্রোগ্রেসটা করতে যাচ্ছি, মিকেলেকে যদি আমাদের আন্ডার 20, আন্ডার 23 দলের জন্য নেই, দ্যাট কুড বি মাচ মোর বেটার। তিনি ডেভেলপমেন্টটা করতে পারবেন, ডেভেলপমেন্ট জানেন কীভাবে ডেভেলপমেন্ট করতে হয়। সৌদি আরবে আন্ডার 23 দলেও তিনি ডেভেলপমেন্ট করছেন। সো ওই জন্য বলতেছি যে উনি ডেভেলপমেন্ট কোচ হিসাবে গুড এনাফ, খুব ভালো হবেন। কিন্তু জাতীয় দলের জন্য আমাদের যে প্রোফাইল আছে, ওই প্রোফাইলের মধ্যে থেকে যদি আমরা একজন দুর্দান্ত কোচ পেয়ে যাই, সেই ক্ষেত্রে মিকেলে আমার কাছে মনে হয় খুব বেশি বেস্ট অপশন নাও হতে পারেন। এখন ওই জায়গাটায় আমরা কাকে পাচ্ছি, তার সাথে বেতন কাঠামোতে মিলবে কিনা, তার তার স্টাইল অফ প্লে কি, তার নিজের ব্যক্তিত্ব কি, এই ব্যাপারগুলো যখন আমরা বসবো দেখবো, তখন যদি আমাদের মনে হয় যে না এই লোকটা ফিট আছে, তাহলে আমরা মনে হয় গো ফর দিস। বাট যদি সবকিছু মিলে যদি দেখি যে ওখানে ফিট হচ্ছে না, কিন্তু নেইমারের অনুরোধে, নেইমারের বাবার অনুরোধে, রবিনের এই হেল্পের জন্য
যদি মিকেলে কাজ করতে চান সেটা আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো অপশন হতে পারে। বাট আমি সবশেষ এই একটা কথাই বলবো, শুধুমাত্র নেইমারের কোচ বলেই মিকেলকে রেখে দিতে হবে, আনতে হবে, ব্যাপারটাকে এইভাবে না দেখি, আমরা এইভাবে দেখি আমরা একজন বেস্ট কোচ চাই। বেস্ট কোচটা যদি পাওয়া যায় তো পাওয়া গেল, আর যদি না পাওয়া যায় তাহলে অন্তত পক্ষে মিকেলে যেন বাদ না পড়েন, মানে অন্তত পক্ষে মিকেলেও যেন বাদ না পড়েন। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ বর্তমানে এই কোচ নিয়োগ নিয়ে যে আমরা যেভাবে টেনশন করতেছি, যেভাবে করতেছি, আমার কাছে মনে হয় এটা আসলে বাংলাদেশ ফুটবলের জন্য দুর্দান্ত একটা বিষয় হচ্ছে। আর এই যে ভিডিওগুলো আমি করি ভাই, বাংলাদেশ ফুটবল নিয়ে আমি প্রচুর ভিডিও করি, আপনাদেরকে একটা অনুরোধ করবো, আপনারা দয়া করে কমেন্টস করবেন, শেয়ার করবেন, একটু বন্ধুদের কাছে পৌঁছায় দিবেন, কারণ বাংলাদেশ ফুটবল নিয়ে এই মুহূর্তে কথা বলাটা খুব জরুরি। আপনাদের কথা বলতে হবে, আমি তো বলছি আপনাদের কথা বলতে হবে। আপনারা যদি কথা বলেন, শেয়ার করেন, লাইক কমেন্টস যেগুলো করেন, এগুলো করলে অনেক অনেক মানুষের কাছে জানতে পারবে, যেতে পারবে, তখন আমাদের বাংলাদেশ ফুটবল ডেফিনেটলি একটা বাজে সিদ্ধান্ত নিতে গিয়ে একটু চিন্তা করবে। যাই হোক, এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।